তো আমরা এখন স্বর্ণ মন্দির চলে এসেছি আর দেখো জায়গাটা কত সুন্দর, ঘুরে দেখো জায়গাটা একবার। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, মানে এতটাই পছন্দ হচ্ছে কিন্তু এখন নিতে পারবো না। খুব সুন্দর জায়গাগুলো এত সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর। স্বর্ণ মন্দিরে আমরা লঙ্গরখানায় খেলাম, খুব সুন্দর খাওয়ালো, রুটি দিল, তারপরে ওই ছোলা দিয়ে একটা বেশ সুন্দর একটা তরকার মতো ছিল, তারপর আর একটা কি জিনিস দিল ওই তরকার মতোই দেখতে, ছোলা ছিল, ছোলার ডালের মতন ছিল, আর পায়েস দিল, পায়েসটাও খুব দিল, খুব সুন্দর দিয়েছিল, খেতেও খুব টেস্টি ছিল। আর তারপরে কি দিল যেন, রুটি ছিল, আর রুটি তো ছিলই, আর খিচুড়ি ছিল, আবার খিচুড়ি ছিল। খুব সুন্দর খাবার, মানে খাবারের জায়গা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এদের সিস্টেম এত সুন্দর, মানে আমি ভাবতেই পারি। খাওয়া দাওয়ার রান্নাগুলো খুব সুন্দর ছিল। হ্যাঁ, রান্নাগুলো খুব সুন্দর, খাচ্ছিলাম খাবারগুলো তার থেকে অনেক ভালো। আমরা আবার ঠিক করেছি কালকে খেয়ে আবার আমরা যাবো ওয়াঘা বর্ডার দেখতে যাবো। খুব সুন্দর রান্না বান্না হয়েছিল, মানে এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আমরা এখন জালিয়ানওয়ালাবাগে এসেছি, যেখানে 1919 সালে যেখানে জেনারেল ডায়ারের নির্দেশে একটা নির্মম হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে যে কুয়োটা আছে যেটা দেখতে যাব আমরা, সেটা দেখি কীরকম লাগে জায়গাটা। খুব দুঃখজনক জায়গা, যদিও সেই 1919 সালের ইতিহাসটা মনে পড়ছে বারবার। দেখা যাক। डॉक्टर सैफुद्दीन किचन, डॉक्टर सत्यपाल ਅਤੇ ਹੋਰ ਨੇਤਾਵਾਂ ਦੀ ਗ੍ਰਿਫਤਾਰੀ ਨੇ ਪੂਰੇ ਅੰਮ੍ਰਿਤਸਰ ਦੇ ਜੀਵਨ ਨੂੰ ਰੋਕ ਜਗਾ ਦਿੱਤਾ। ਗਾਂਧੀ ਜੀ ਵੀ ਪੰਜਾਬ ਦਾ ਰੁਖ ਕਰ ਚੁੱਕੇ ਸਨ। ਉਹਨਾਂ ਨੂੰ ਪਲ ਭਰ ਵਿੱਚ ਹੀ ਰੋਕ ਕੇ ਬੰਬਈ ਭੇਜ ਦਿੱਤਾ ਗਿਆ ਅਤੇ ਹਿਰਾਸਤ ਵਿੱਚ ਲੈ ਲਿਆ ਗਿਆ। ਅੰਮ੍ਰਿਤਸਰ ਦੇ ਨਾਲ ਦੀ ਗ੍ਰਿਫਤਾਰੀ ਅਤੇ ਗਾਂਧੀ ਜੀ ਨੂੰ ਪੰਜਾਬ ਵਿੱਚ ਆਉਣ ਤੋਂ ਰੋਕੇ ਜਾਣ ਦੀ ਖਬਰ ਜਮਹੂਰੀਆ ਨੂੰ ਫੈਲ ਗਈ। बस गिरफ्तार লাশগুলোকে এখানে ফেলে দিয়েছিল, লাশগুলো এখানে ফেলে দিয়েছিল, এখানে ফেলে দিয়েছিল। কাকে ওই যখন ওই ইয়ে হয়েছিল না, দাঁড়াও বলছি, মানে যখন এলোপাতাড়ি গুলি চালায় না, সব পালাচ্ছিল, সব কুয়োতে ঝাঁপিয়ে দিয়েছে। কুয়োতে বুলেট লেগে আছে, দেখ না। ওইগুলো কি দাগ, বুলেটের দাগ? ওই কালো কালো ওইগুলো বুলেটের দাগ? হ্যাঁ, রং করে দিয়েছে। না ওগুলো বুলেটের দাগ না, বুলেটে দেখাচ্ছিল অন্য সময়। অনেকটা গভীর তো, জল দেখ। এই সেই কুয়োটা যেখানে মেয়ে ছেলে সবাই যখন গুলি চালায় ইংরেজরা, তখন ঝাঁপিয়েছিল। এই যে এইসব সাদা করে বর্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এগুলো সব বুলেটের দাগ। এই যে এগুলো সব বুলেটের দাগ। হ্যাঁ, তুমি যেন কি বলছিলে তখন? আমি ছোটোবেলায় যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পড়তাম বইয়ে, তো কোনোদিন আজ ভাবতে পারিনি যে এই জালিয়ানওয়ালাবাগে আমি আসবো দেখতে নিজের চোখে। তো ওই গুলির দাগগুলো দেখে মনে হচ্ছে মনটা একটু অন্যরকম হয়ে গেল। আর খুব একটা বেশি দিনেরও নয়, 106 বছর হবে, 1919 সাল তো। তো সত্যি মানে এই জায়গাটা দেখে মনটা অন্যরকম হয়ে গেল একটু। ওখানে এখনো গুলির দাগগুলো আছে, ওই দেখো, সাদা করে বর্ডার দিয়ে দিয়েছে, এগুলো সব গুলির দাগ।
মন্দিরের আগে যে মার্কেটটা ছিল সেই মার্কেটে আমরা এখন কিছু বাজার টাজার করলাম, আর এখন দেখো একটা কুলফি নিয়ে নিচ্ছি। একটা না, আমরা 7 জন আছি, 7 জন কুলফি নিয়ে নিলাম।